হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে আমি যে টপিকটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো এটা হলো স্লিপ, যেটা সম্বন্ধে আমরা সবাই পরিচিত, ঘুম বা স্লিপ। আর এই লকডাউনে তো আরও বেশি পরিচিত, কারণ এখন সবাই রেস্ট করতেছি, তো রেস্টের লগে স্লিপটা ওতপ্রোতভাবে জড়িত। তো যদি আমরা দেখি যে স্লিপ ঘুম কোন সময় আয়, যখন আমরা পরিশ্রান্ত থাকি, রেস্ট করি, তখনই যেটা স্টেট অফ রেস্ট ফর দ্য মাইন্ড, যেটা এটারই ঘুম খাওয়া হইতেছে। তো ডেফিনেশন ওয়াইজ এ ন্যাচারাল পিরিয়ডিক স্টেট অফ রেস্ট ফর দ্য মাইন্ড অ্যান্ড বডি ইন হুইচ দ্য আইস ইউজুয়ালি ক্লোজ অ্যান্ড কনসিয়াসনেস ইজ কমপ্লিটলি অর পার্শিয়ালি লস্ট, so that there is a decrease in bodily movement and responsiveness of external stimuli. Means যখন একটা স্টেট অফ মাইন্ড যখন মানে পার্শিয়ালি অর কমপ্লিটলি কনসিয়াসনেসটা লস থাকে, বডিলি মুভমেন্টটা ডিক্রিজ থাকে, বাট এক্সটার্নাল যেটা স্টিমুলাই আছে এটা রেসপন্সিভনেস থাকে এটারই। এ স্টেট অফ আনকনসিয়াসনেস বাট স্টিল এবল টু অ্যাওয়েকেন বাই নর্মাল সেন্সরি স্টিমুলাই, যদিও স্টেট অফ আনকনসিয়াসনেস থাকে বাট কোনো সেন্সরি স্টিমুলাসের প্রতি হে অ্যাক্টিভ থাকে। So sleep is an active process. Brain overall activity is not reduced during certain stages of sleep. Oxygen uptake by the brain is even increased over normal waking levels. Normal যে কন্ডিশনে কোনো কোনো ক্ষেত্রে কিটা হয়, স্লিপের স্টেজেসে নর্মাল কন্ডিশনে যে অক্সিজেন দরকার এর থেকে বেশি স্লিপের মধ্যে আপটেক হয়, মানে increase the uptake oxygen uptake in brain during sleep condition. So নর্মাল স্লিপ রিকোয়ারমেন্ট যদি দেখি, নিউবর্নের ক্ষেত্রে 16 থেকে 18 ঘন্টা, আর সবচেয়ে কম থাকে 6 আওয়ার্স এল্ডার্সটার ক্ষেত্রে। বাকিটার ক্ষেত্রে আস্তে আস্তে মানে নিউবর্ন থেকে স্টার্টিং হয়, আস্তে আস্তে বেশির থেকে মানে কমতে থাকে। তো সো দেখা যায় যে স্লিপ রিকোয়ারমেন্ট যখন নিউবর্নের ক্ষেত্রে মানে বেশি থাকে, আর যত বয়সটা বাড়ে তত কমতে থাকে। আর অ্যাডাল্টরা যারা আমরা আছি তার ক্ষেত্রে নর্মাল 6 থেকে 8 ঘন্টার স্লিপ সাফিসিয়েন্ট। ফিজিওলজিক্যাল চেঞ্জেস যদি দেখি আমরা স্লিপের ক্ষেত্রে, কিছু কিছু চেঞ্জেস দেখা যায়, যেমন কার্ডিওভাস্কুলার সিস্টেমে, রেসপিরেটরি সিস্টেম, যেটি সুয়েট সিক্রেশনে, এক্সক্রিটরি সিস্টেমে। সিম্পল ধরো কার্ডিওভাস্কুলার সিস্টেম যেটা, যেমন রেসপিরেটরি হার্ট রেটের লোকের রিলেটেড, যেটা হৃদস্পন্দন হার। তো নর্মাল যে হৃদস্পন্দন হার আছে আমরা মানে যেটা ব্রিথিং, যেটা 72 to 78 বিটস পার মিনিট, এটার কিতা হওয়ার ঘুম মানে স্লিপের পরে ঘুম অবস্থায় এটা কমে যায়। এটা প্রায় 20% মানে 20-এর মতো, এটার থেকে যেটা নর্মাল আছে এটার থেকে এই রেঞ্জের থেকে 20-এর মতো কমে যায়। তো মানে 20% যেটা আছে কমে যায়। তো রেসপিরেটরি সিস্টেমের ক্ষেত্রে দেখা যায় কোনো সময় রেসপিরেটরি যেটা শ্বসন হার যেটা এটা কিছুটা বাড়ে, কোনো সময় গভীর হয়, কোনো সময় মন্থর গতিতে চলে, কোনো সময় কাইনোস্ট্রোক ব্রিথিং বা পিরিয়ডিক ব্রিথিং দেখা যায়। এক্সক্রিটরি সিস্টেমের মধ্যে ইউরিন ফর্মেশনটা তখন ঘুমন্ত অবস্থায় কম থাকে, সুয়েট সিক্রেশনও সেম কম থাকে, মাসেলের টনিসিটিও কম থাকে, মেন্টাল রেস্ট থাকে তখন। তো যদি এখন টাইপস অফ স্লিপের মধ্যে দুইটা টাইপের স্লিপ দেখা যায়, একটা হলো স্লো ওয়েভ স্লিপ, একটা হলো যেটার আরেকটা নাম হলো NREM sleep. NREM sleep means non-rapid eye movement sleep, আর REM sleep means rapid eye movement sleep. তো টাইপস অফ স্লিপ দুইটা টাইপের, স্লো ওয়েভ স্লিপ অ্যান্ড non-REM sleep and rapid eye movement sleep. স্লো ওয়েভ স্লিপের মধ্যে কী আছে, লো লেভেল অফ সেরিব্রাল কর্টেক্স অ্যাক্টিভিটি, ভাইটাল সাইন্স ডিক্লাইন্স। আর র্যাম স্লিপের মধ্যে র্যাম স্লিপেই ড্রিম, যেটা আমরা স্বপ্ন দেখি, যেটা এটা র্যাম স্লিপের মধ্যেই হয়। র্যাপিড আই মুভমেন্ট যেটার মধ্যে হয় ইনহিবিশন অফ সোমাটিক মোটর নিউরনস। স্লো ওয়েভ স্লিপ বা মন্থর গতির স্লিপ যেটা, বা যেটা নন র্যাপিড আই মুভমেন্ট স্লিপ, যেটা এটা কোন কন্ডিশনে হয়, ঘুমানোর মানে অকার্স ডিউরিং দ্য ফার্স্ট আওয়ার্স আফটার স্লিপ। এটা হলো এক্সিডিংলি রেস্টফুল, ডিক্রিজ ইন ভ্যাসকুলার টোন অ্যান্ড ভেজিটেটিভ ফাংশন। তো মানে ফার্স্ট আওয়ার অফ স্লিপ যেটা এটার মধ্যে হয়, এটারে এই স্লিপটার যেটা নন রেম স্লিপের কয়েকটা ক্যারেক্টারিস্টিক্স আছে, যেটার উপরে ডিভাইড মানে
ভিত্তি করে এটার 4টা ভাগে ভাগ করা হয়েছে, স্টেজ 1, 2, 3, 4। স্টেজ 1-এ কী হয়, স্টেজ 1 হইলো ড্রাউজিনেস। এটা হইলো মানে রেম স্লিপের আগের স্টেজ। তো যেহেতু মানে গভীর ঘুমের আগে কী কেমনে ঘুমের সূত্রপাত হয়, কেমনে ডিপ স্লিপ হয় এটা আর কি। তো ড্রাউজিনেস তখন কী হয়, তোমরা যেহেতু ইইজি জানো, ইইজির মধ্যে আলফা, বিটা, গামা, ডেল্টা যে ওয়েভটি আছে, ইইজির ডিফারেন্ট টাইপস অফ ওয়েভস, এটির উপর ডিপেন্ড করে, মানে সেরিব্রাল কর্টেক্সের অ্যাক্টিভিটির উপর ডিপেন্ড করে ঘুমটা। সো alpha waves is diminished and abolished. EEG shows only low voltage and infrequent delta waves. এটা হর নন রেমের স্টেজ 1 যেটা ড্রাউজিনেস, যেটা মানে ঘুম অবস্থা তৈরি হওয়ার যে স্টেজটা, এটার মধ্যে স্টেজ 2-র মধ্যে এটা হলো লাইট স্লিপ জাস্ট বাই দ্য ডিফিকাল্টি ওয়েকেন অর স্লিপার। এটার মধ্যে স্লিপ স্পিন্ডেলস আর সিন, এখানের মধ্যে স্লিপের যে তৈরি হওয়ার যে ওয়েভের যে স্পিন্ডেলটি তৈরি হয়। স্টেজ 3-র মধ্যে মিডিয়াম স্লিপ, হাই অ্যাম্প্লিটিউড অফ গামা ওয়েভস, ফ্রিকোয়েন্সি তখন কমে যায়, অ্যাম্প্লিটিউড ইনক্রিজ হয়, যেহেতু ফ্রিকোয়েন্সি কমে তখন অ্যাম্প্লিটিউড ইনক্রিজ হয়। স্টেজ 4 ডেল্টা যেটা আছে, যেটা গামা ওয়েভ যেটা আছে বিকাম প্রমিনেন্ট অ্যান্ড লো ফ্রিকোয়েন্সি অ্যান্ড হাই অ্যাম্প্লিটিউড। এই 4টা স্টেজে মানে এই তোমরা যদি ছবিটার মধ্যে দেখো, ছবির মধ্যে দেখলে এই যে ফার্স্টে শুরু হওয়ার খুব আস্তে আস্তে শুরু হয়ে একটা টাইমিংয়ে বাড়ে, এরপরে আবার যার এইভাবে চলে নন রেম স্লিপটা। আর প্যারাডক্সিক্যাল স্লিপ যেটা, এটা হইলো আমার রেম স্লিপ। যেটা রেম স্লিপের মধ্যে দেখো কোনো ইজির বেশি চেঞ্জেস হয় না, ইজি একটা লেভেলে কন্টিনিউ থাকে। এটা হইলো এই কন্ডিশনটা হলো ডিপ স্লিপ, যেটা রেম স্লিপ, আর এটা হইলো নন রেম স্লিপ। আর এইরকম যখন কন্ডিশন হইব তখন কন্টিনিউ চোখ খোলা বন্ধ যেটা হয়, যেটা ড্রিমিং কন্ডিশনের মধ্যে মেইনলি হইতে পারে। রেম স্লিপ যেটারে হয় মানে রেম স্লিপ যেটা, এটা কোনো সিনক্রোনাইজেশন থাকে না। এই যে নন রেম স্লিপ যেটা, এটার সিনক্রোনাইজ হতেছে, বাড়তেছে কমতেছে, ইজির প্যাটার্ন চেঞ্জ হয়, কিন্তু প্যারাডক্সিক্যাল স্লিপ বা রেম স্লিপের মধ্যে কোনো সিনক্রোনাইজেশন নাই। তো এটারে ডিসিনক্রোনাইজ স্লিপও হয় রেম স্লিপ যেটা, এটারে প্যারাডক্সিক্যাল স্লিপ, যেটারে প্যারাডক্সিক্যাল বা আপাত বিরোধী ঘুম যেটা বাংলাতে। মানে এই স্লিপের মধ্যে ঘুমের যে সবটি লক্ষণ যেটি এটি বেশিরভাগ দেখা যায় এখানের মধ্যে, মানে খুব নড়াচড়া, চোখের দ্রুত নড়াচড়া, যেটি আছে এটা নিম্ন মানে লো ওয়েভ, এরপরে হাই ফ্রিকোয়েন্সি এটি দেখা যায়। তারপরে এখানের মধ্যেই আমরা স্লিপ তৈরি হয়। তো এটা কিতাও হয়েছে যে এটার লেগে এটার প্যারাডক্সিক্যাল বা আপাত বিরোধী স্লিপ প্লাস ডিসিনক্রোনাইজ, এটার মধ্যে সিনক্রোনাইজেশন নাই। নন রেমের স্লিপের মধ্যে যেমন 4টা স্টেজ আছে, 4টা স্টেজ দেখা যায়, কিন্তু রেম স্লিপের মধ্যে এরকম কোনো স্টেজ নাই। এটার লেগে এটারে ডিসিনক্রোনাইজ ঘুম হয়, এটারে সিনক্রোনাইজও হয়। তো ক্যারেক্টার্স হাই ফ্রিকোয়েন্সি, লো অ্যাম্প্লিটিউড, ইজি প্যাটার্ন সিন ইন ওয়েকিং আওয়ার্স। তারপরে প্রেজেন্স অফ র্যাপিড আই মুভমেন্ট, কন্টিনিউ আই মুভমেন্ট হয়। তো যখন মানে কন্টিনিউ আই মুভমেন্ট মিনস ডিপ স্লিপ। ড্রিমস, তারপরে ড্রিম আইয়ে ইন্ডিভিজুয়াল ইজ ডিফিকাল্ট টু অ্যারাউজ, মাসেল টোন ইজ ডিপ্রেসড, ইনিভেশন এক্সাইটর্স এরিয়া অফ ব্রেন স্টেম, হার্ট রেট রেসপিরেটরি রেট ইজ ইররেগুলার। তখন কম্পারিজন যদি দেখি আমরা রেম স্লিপ আর নন রেম স্লিপ, রেম স্লিপ যেটা হইতেছে র্যাপিড আই মুভমেন্ট স্লিপ, যেটা মানে র্যাপিড আই মুভমেন্ট যেটা রেম স্লিপের ক্ষেত্রে প্রেজেন্ট, নন রেম স্লিপের ক্ষেত্রে অ্যাবসেন্ট। ড্রিম যেটা রেম স্লিপে আয়ে, নন রেম স্লিপে আয়ে না। মাসেল টুইস্টিং রেম স্লিপে আয়ে, নন রেম স্লিপে আয়ে না। হার্ট রেট ফ্লাকচুয়েটিং করে রেম স্লিপে, নন রেম স্লিপে স্টেবল থাকে। ব্লাড প্রেশার ফ্লাকচুয়েটিং বাট নন রেম স্লিপে স্টেবল। রেসপিরেশন সেম ফ্লাকচুয়েটিং, যেটা হচ্ছিলাম পিরিয়ডিক ব্রিথিং বা কাইনোস্ট্রোক ব্রিথিং দেখা যায় নন রেম স্লিপে স্টেবল। বডি টেম্পারেচার ফ্লাকচুয়েটিং স্টেবল। আর নিউরো ট্রান্সমিটার যেটা রেম স্লিপের ক্ষেত্রে হলো নর এড্রিনালিন, আর রেম স্লিপের ক্ষেত্রে নর এড্রিনালিন, আর নন রেম স্লিপের ক্ষেত্রে সেরোটোনিন। এখন থিওরিজ অফ স্লিপ বা যেটা মেকানিজম যদি হয় বা নিউরো ফিজিওলজিক্যাল বেসিস যদি হয়, থিওরি যেমন একটা ফার্স্ট থিওরি যেটা পেসিভ থিওরি, স্লিপ ইজ কোজড বাই অ্যাক্টিভ ইনহিবিটরি প্রসেস। যেমন কয়েকটা নিউরাল সেন্টার আছে, নিউরাল সেন্টার্স অ্যান্ড নিউরো হিউমারাল সাবস্টেন্সেস। নিউরোনাল সেন্টার যেমন রেফি নিউক্লিয়াই ইন দ্য লোয়ার হাফ অফ দ্য পন্স অ্যান্ড মেডালা।
এই যে এইখানের মধ্যে যেটা পন্স আর মেডালার পর্শনের মধ্যে যে রেফি নিউক্লিয়াস যেটি এটার লেগা হর অ্যাক্টিভেশন রেজাল্টস ইন নন রেম স্লিপ, এটা নন রেম স্লিপের অ্যাক্টিভেশনের এই রেফি নিউক্লিয়াসের লেগা হর নন রেম স্লিপ। মেনি নার্ভ এন্ডিংস ফাইবার্স ফ্রম দিস রেফি নিউরনস সিক্রিট সেরোটোনিন। তাহলে নন রেম স্লিপে যে সেরোটোনিনটা রিলিজ হর এটা এইখানের এই পর্শনের যে এখানের এই পর্শনের যে পন্সের পর্শনটার মধ্যে যে মানে টেকা যে রেফি নিউক্লিয়াসটা আছে এটার লেগা অ্যাক্টিভেশন রেজাল্টস দ্য নন রেম স্লিপ। আর এখানে নার্ভ এন্ডিংসটির লেগা রেফি নিউরনস সিক্রেটস সেরোটোনিন, যেটা মেইন নিউরো ট্রান্সমিটার। Other transmitter related to sleep, there are marmanal peptide, low molecular peptide, adenosine, backbone of ATP, adenosine যেটা backbone of ATP, increased levels of inactive or arousal center, hypocretin also known as orexin, groups of neurons in the hypothalamus that secrete the excitatory neurotransmitter. এগুলো আদার মানে যেটি সেরোটোনিন ছাড়াও যেটি অ্যাক্টিভ করে স্লিপ সেন্টারটারে অ্যাক্টিভ করে। এখন যদি দেখি আমরা নন রেম স্লিপের ক্ষেত্রে লার্জ অ্যাসিটাইলকোলিন সিক্রেটিং নিউরন ইন দ্য আপার ব্রেন স্টেমের মধ্যে এই আপার ব্রেন স্টেম পর্শনে রেটিকুলার ফর্মেশন অ্যাক্টিভেটস দ্য ব্রেন। এখানে রেটিকুলার ফর্মেশন হয় যেটা ব্রেনটারে অ্যাক্টিভেট করে। এটার লাইগা লার্জ অ্যাসিটাইল, এখানের মধ্যে লার্জ অ্যাসিটাইল কোলিন সিক্রেটিং নিউরন আছে। ইম্পর্টেন্স টু অ্যাকমপ্লিশ দ্য লং টার্ম স্ট্রাকচারাল অ্যান্ড কেমিক্যাল অ্যাডজাস্টমেন্ট দ্য লার্নিং অ্যান্ড মেমোরি। এই পর্শনটাই কেমিক্যালি অ্যাডজাস্টমেন্ট করে লার্নিং আর মেমোরি। দ্যাটস ওয়াই রেম স্লিপ ইজ অলসো কল প্যারাডক্সিক্যাল স্লিপ অ্যান্ড রেম স্লিপ ইজ মানে রেম স্লিপটা ইম্পর্টেন্ট ফর মানে মেন্টাল স্টেট রেস্টের লেগা প্লাস কারণ এটাই কেমিক্যালি অ্যাডজাস্ট করে লার্নিং আর মেমোরি যেটা আছে এটারে। স্লিপ যদি সাইকেল যদি দেখি, স্লিপ মানে কন্টিনিউ ঘুম আর জাগার যে সাইকেল, দ্য স্লিপ ওয়েক সাইকেল যেটা এজ ওয়েল এজ ভেরিয়াস স্টেজেস অফ স্লিপ আর ডিউ টু দ্য সাইক্লিক ইন্টারপ্লে অফ 3 ডিফারেন্ট নিউরাল সিস্টেম। 3টা সিস্টেমে হয় এটা। অ্যারাউজাল সিস্টেম রেগুলেটেড বাই গ্রুপ অফ নিউরনস ইন দ্য হাইপোথ্যালামাস ইনভলভ ইন দ্য রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম অরিজিনেটিং ইন দ্য ব্রেন স্টেম। সেম ওইটা হলো রেম স্লিপের যেখান থেকে ওই অ্যাসিটাইলকোলিন সিক্রেটিং হর এই পর্শনটা যেটা অ্যারাউজাল সিস্টেমের লগে রিলেটেড হাইপোথ্যালামাসের। Second, a slow wave sleep center. It's hypothalamus that contains sleep on neurons and induced sleep. A paradoxical sleep center in the brainstem that houses of REM sleep on neurons which become very active during REM sleep. এই সেন্টারটি হইল স্লিপ সাইকেলের সেন্টার। When the sleep centers are not activated, the mesencephalic or upper pontile reticular activity nuclei are released from inhibition, which allow the reticular activating nuclei to become spontaneously active. যখন স্লিপ সেন্টারটা অ্যাক্টিভ হয় না তখন ওই মেসেনসেফালার আর আপার পন্টাইল নিউক্লিয়াস যেটা আছে এটি ফ্রম রিলিজ ফ্রম ইনহিবিশন হুইচ অ্যালাউ দ্য রেটিকুলার অ্যাক্টিভিটি বিকাম স্পন্টেনিয়াসলি অ্যাক্টিভ, কন্টিনিউ অ্যাক্টিভ থাকে। This is turned excite both the cerebral cortex and the peripheral nervous system, both which send numerous positive feedback signals to the same reticular activating nuclei to active them still further. Once wakefulness begins, it has a natural tendency to sustain itself because all the positive feedback activity. এই সিস্টেমটার মাধ্যমে আমার মানে এই জায়গাটা এটা হয়েছে যে যখনই পজিটিভ ফিডব্যাক সিগনালস ব্যাক টু দ্য রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম তখন মানে যেটা জাগা মানে কন্টিনিউ যে স্লিপ ওয়েক সাইকেল যেটা এটা কন্টিনিউ এইভাবেই চলতে থাকে। তো যদি আমরা দেখি পুরো সাইকেলটারে ফার্স্টে যেটা প্রি স্লিপিনেস মানে ঘুমানোর 1 ঘন্টা বা 1 ঘন্টা আগে যেটার থেকে নন রেম স্লিপের স্টার্টিং, নন রেম স্লিপ আবার 4টা ভাগে যেটা হলো নন রেম, এখান থেকে শুরু হয় মানে নন রেমের পরের থেকে তো আস্তে আস্তে কন্টিনিউ স্টেজটি শুরু হয়। তো স্টেজ 2 থেকে আস্তে আস্তে র্যাম, নন র্যাম, নেম, নন র্যাম এরকমভাবে চলতে থাকে। নন র্যাম স্টেজ 1, 2, 3, 4। তো এই স্টেজ 2 থেকে কিছু একটা স্টেজ 4-এ এটা নন র্যামে আমার কনভার্ট হয়ে যায়, স্টেজ 3-তে জায়গা, স্টেজ 3 থেকে আবার স্টেজ 2 যেখানে নন র্যাম থাকে, এরপরে র্যাম স্লিপ। তাহলে এইভাবেই স্লিপ সাইকেলটা কন্টিনিউ চলতে থাকে। তাহলে স্লিপের ফাংশন কিতা? কনভার্সন অফ এনার্জি, রেস্টোরেশন অফ টিস্যুস অ্যান্ড গ্রোথ, থার্মোরেগুলেশন। কারণ কন্টিনিউ যদি ঘুমটা না হইতো তাহলে বডির যে টেম্পারেচারটা এটাও তো মেনটেন থাকতো না।
regulation of emotions. Sleep deprivation causes emotional disorders like irritability, anxiety, depression, etc. যারা স্লিপের ডিসঅর্ডার আছে তারা কিছু কিছু ক্ষেত্রে স্লিপ ডিসঅর্ডার আছে, যেটা আমি নেক্সট ক্লাসে কইব যে স্লিপ ডিসঅর্ডার জিনিসটি কিতা। তো স্লিপ যেটা আছে এটা ইমোশনাল যে সেন্টারটা আছে হাইপোথ্যালামাসের সাথে, এই সেন্টারটারে রেগুলেট করে, নিউরাল ম্যাচুরেশন দেয়, মেমোরি অ্যান্ড লার্নিং, দেয়ার উইল বি ইনফরমেশন ট্রান্সফার বিটুইন সেরিব্রাল কর্টেক্স অ্যান্ড হিপ্পোক্যাম্পাস ডিউরিং স্লিপ। তাহলে ঘুম যদি না হয় তাহলে লার্নিং, মেমোরি, কোনো একটা জিনিস মেমোরাইজ করার লাগেও মেন্টাল রেস্টের দরকার। এটা আমরা শুধুমাত্র স্লিপ থেকে পাই। এটা হলো ওভারঅল মোটামুটি একটা বেসিক কনসেপ্ট স্লিপের, যেটা তোমরা আছে টাইপস অফ স্লিপ, ফিজিওলজিক্যাল বেসিস অফ স্লিপ। নেক্সট ক্লাসে আমি স্লিপ ডেপ্রিভেশন বা স্লিপ ডিসঅর্ডার সম্বন্ধে কইব। থ্যাংক ইউ অল।